নমস্কার। আজকের কথায় আপনাকে স্বাগতম। আজকের কথার বিষয় হলো গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। আসুন শুনে নিই সেই শ্লোকটি। দৃষ্টবা তু পাণ্ডবানিকং বুড়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। সঞ্জয় বললেন, পাণ্ডব সেনাদলের সুসজ্জা দেখে দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। এখানে দুর্যোধনকে দেখুন রাজা হিসাবে সম্বোধন করা হয়েছে। কেন? কারণ মনে রাখতে হবে, ধৃতরাষ্ট্র নামে মাত্রই রাজা ছিলেন। রাজ্যের কার্যের সমস্ত দেখাশোনা দুর্যোধনই করতেন। এরপর আসা যাক পরের কথায়, যেখানে বলা হচ্ছে কি দৃষ্টবা তু পাণ্ডবানিকং বুড়ং। এই কথার অর্থ হলো যে পাণ্ডবদের সেনাদল অত্যন্ত সুচারুরূপে এবং একই উদ্দেশ্যে দণ্ডায়মান ছিলেন। তাদের মধ্যে কোনো মত পার্থক্য ছিল না। তাদের পক্ষে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যাদের পক্ষে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন তাদের সংখ্যা কম হলেও তাদের মনোবল অত্যন্ত বেশি ছিল, আর তার প্রভাব তার বিপরীত দিকের পক্ষের উপর পড়েছিল। সেই জন্যই তো দুর্যোধন অতি দ্রুত দ্রোণাচার্যের নিকটে গিয়েছিলেন। মনে রাখতে হবে, কৌরবদের মধ্যে কিন্তু মত পার্থক্য ছিল, কারণ শুধুমাত্র দুর্যোধন এবং দুঃশাসনই যুদ্ধ করতে আগ্রহী ছিল। অন্যদিকে ভীষ্ম, দ্রোণ, বিকর্ণ এরা কিন্তু যুদ্ধ অভিলাষী ছিলেন না। এবার প্রশ্ন হতে পারে যে দুর্যোধন পিতামহ ভীষ্মের নিকটে না গিয়ে কেন দ্রোণাচার্যের কাছে গেলেন? কারণ ভীষ্ম তো সেনাপতি ছিলেন। মনে রাখতে হবে, পিতামহ ভীষ্ম এবং দ্রোণ এনারা দুজনই দুই দলেরই পক্ষপাতী ছিলেন। তাহলে কেন দুর্যোধন শুধুমাত্র দ্রোণাচার্যের নিকটে সশরীরে গেলেন? কারণ দুর্যোধনের সঙ্গে দ্রোণাচার্যের কোনো কুটুম্বজাত স্নেহ ছিল না, ছিল শুধুমাত্র গুরু শিষ্যের সম্পর্ক। আর এই দ্রোণাচার্য অর্জুনকে একটু বেশি স্নেহ করতেন। আর এদিকে দুর্যোধন জানেন যে পিতামহ ভীষ্মের কাছে যদি তিনি নাও যান তাহলেও তার প্রতি ভালোবাসার কোনো ঘাটতি হবে না, কারণ ভীষ্ম ছিলেন তার পিতামহ, অর্থাৎ তার সঙ্গে তার একটা কুটুম্বজাত স্নেহ ছিল। তাই দুর্যোধন সশরীরে দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ তৈরি করে তাকে খুশি করে তাকে তার নিজেদের দলে নিয়ে আসতে। আমরা যদি আমাদের বাস্তব জীবনের দিকে তাকাই তাহলেও দেখতে পাবো আমরাও ঠিক অনেকটাই দুর্যোধনের মতো কাজই করে থাকি। যাদের সঙ্গে আমাদের কুটুম্বজাত স্নেহ নেই বা আত্মীয় সম্পর্ক ভালোবাসা নেই, আমরা তাকে দিয়ে যদি আমাদের কোনো কার্যসিদ্ধি করাতে চাই তাহলে তাকে আমরা একটু অধিক সম্মান দিয়েই সন্তুষ্ট করে থাকি। তাহলে এই শ্লোক থেকে আমরা শিখলাম কি? শিখলাম এই যে শক্তির চেয়ে সৎ উদ্দেশ্য বড়। অসৎ উদ্দেশ্য মানুষকে সবসময় নিরাপত্তাহীনতায় এবং ভয়ের মধ্যেই রাখে, যেমনটা আমরা দেখলাম দুর্যোধনের ক্ষেত্রে। আজকের কথা এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।